নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আসানসোল পর্বের তৃতীয় পার্ট। তো প্রথম ভিডিওতে তোমাদের দেখিয়েছি ঘাঘরবুড়ি মন্দির, আর দ্বিতীয় ভিডিওটাতে দেখিয়েছি সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম অ্যান্ড শীষমহল। তো সেটা দর্শন করার পরে আমরা চলে এলাম, আসানসোল থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা ঢুকছি রানীগঞ্জে। রানীগঞ্জে একটা মন্দির তৈরি হয়েছে নতুনই, খাটু শ্যাম মন্দির, যেটার মেন মন্দির বলতে পারো রাজস্থানে আছে। তো সেই খাটু শ্যামজিরই একটা ছোট্ট একটা মন্দির আমাদের এই পশ্চিমবঙ্গের রানীগঞ্জে খুলে গেছে। তো সেইখানে আমরা এলাম, আর আমার প্রথমবার এসেই আমার কিন্তু বলতে পারো ভাগ্যটা ভালো যে ঠাকুরের একটু প্রসাদ পেয়ে গেলাম। পায়েস সবাইকে দিচ্ছিল, আমরাও লাইনে দাঁড়িয়ে থেকে একটুখানি প্রসাদ নিলাম। যে মানে ঠাকুরের প্রসাদ আর হাতের সামনে সে কি আর ছাড়া যায়। তো আর এই দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর, এখনও মন্দিরের কাজ চলছে। আর মানে ওয়ালের এই পাথরের নকশাগুলো দেখো এত সুন্দর। আর এখান থেকেই তোমাদের যতটা জুম করে পাচ্ছি দেখাচ্ছি, কারণ মন্দিরের ভেতরে ভিডিও কোনো রকম অ্যালাউ নেই। ওই জন্য বাইরে থেকে যতটা পেরেছি খাটু শ্যামজি। আর দেখো কি সুন্দর ভেতরেও কিন্তু ওনাকে, যে খাটু শ্যামজির যে মুখটা সেটা আর পুরোটা ফুলে দেখো কি সুন্দর সাজানো হয়েছে। সত্যি অপূর্ব লাগছে, এত সুন্দর। মানে সত্যি এতদিন আমি শুনেছিলাম যে ওখানকার খাটু শ্যাম মন্দিরটা খুব সুন্দর, কিন্তু এখন সত্যি নিজের চোখে এসে দেখলাম এত সুন্দর। তো একটুখানি ভেতরে যাব, ভেতরে গিয়ে দর্শন করব। আর এখানে কিন্তু বিশাল বড় এরিয়া, পেছনের দিকে পার্কিং, এরিয়াটাও কিন্তু বিশাল বড়। আর মন্দিরটাও খুব সুন্দর, এই নকশাগুলো দেখো কি সুন্দর কাজ করা। সত্যি অসাধারণ একটা মন্দির দর্শন করতে পেরে সত্যি আমাদের আজকে কিন্তু দিনটা ভালোই আছে। আর আমরা সব ঠাকুরের স্থান দর্শন করব করেই মনস্থির। আর এই দেখো ভেতর থেকে দর্শন করে এসে খাটু শ্যামজির একটা মানে ফুল প্রসাদ হিসাবে আমি পেয়ে গেলাম, আর সত্যিই খুব ভালো লাগছে। আর এরপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম দুর্গাপুর আর অন্ডালের মাঝখানে গোপাল মাঠ বলে, সেখানে শিবশক্তি ধাম। তো ওখানেও কিছুক্ষণ থেকে দর্শন করার পর আমরা এখানে চলে এলাম। এখানে দেখুন টাইমিং, মন্দির খোলা বন্ধ হওয়ার এখানে কিন্তু টাইম আছে। আবার মানে বিকেলে দুপুরের দিকে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 5টা থেকে খোলে। আর এখানে সামনে একটা দেখতো বিশাল বড় একটা পুকুর, ওই পুকুরে কিন্তু অনেক রঙিন মাছ আছে, সেটা খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসবে না। আর এদিকে আমার ছেলে দেখো একদম পুরো ফাঁকা জায়গা পেয়ে পুরো ছুটে বেড়াচ্ছে। আর এই মন্দিরটাও আমি ফার্স্ট টাইমই এলাম, এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। শুনছিলাম দুর্গাপুরে গোপাল মাঠে ওইদিকে মন্দির আছে, কিন্তু মন্দিরটা এত সুন্দর এই কিছুটা ভেতরে হেঁটে। আর ওই দিকটা দেখো কত ফুল, প্রচুর ফুল, কিন্তু ওই দিকটাতে যেতে দেয় না। মানে এই পার থেকেই দেখলাম, একদিকে ভালো করেছে, কারণ যখনই লোক মানে দেখানোর জন্য খুলে দেবে, এখনকার দিনে মানুষ প্রত্যেকটা মানুষ বলতে পারো প্রচণ্ড অশুভ, সেই হয়তো টব ভেঙে বা ফুল ছিঁড়ে জায়গাটার যে অবস্থা করবে। অতএব দূর থেকেই চোখ দিয়ে দেখো, তাতেই শান্তি। সত্যি এখন আমি অনেক জায়গায় গেছি, মানে কিছু কিছু মানুষ আছে জানি না এরা মানে কোন গ্রহের থেকে আসে বা কোন গ্রহে বাস করে, সেখানকার অনেক জিনিস নষ্ট করে তারা ফুলগুলো ছিঁড়ে কী আনন্দ পায় এটাই আমি বুঝতে পারি না। যে ফুলগুলো তো গাছেই সুন্দর লাগে, আর আমি দেখছি পরবর্তীতে অন্য লোক দেখবে তাদেরও ভালো লাগবে, কিন্তু না, তারা সেটাকে নষ্ট করে ছিঁড়ে বাড়িতে নিয়ে এসে মহান কাজ করে। আর এখানে কিন্তু চারিদিকেই গেট, এদিকেও দেখো কি সুন্দর একটা গেট। এখানেও কিন্তু প্রচুর ফুল গাছ আছে, আর কি ভালো লাগছে। যেমন গাঁদা ফুল, এদিকে সূর্যমুখী আছে, ওইদিকে চন্দ্রমল্লিকা আছে, বিশাল এখানে এরিয়াও কিন্তু বিশাল। এই মানে মন্দিরটা যে শিব শক্তিধাম, বিশাল বড় কিন্তু এরিয়া। সামনে আমরা ঢুকলাম কতটা হেঁটে এসে, এদিকেও সাইডেও দেখছি কতটা জায়গা। আর মন্দিরটা দেখো এত সুন্দর। আর ইদানিং আমি দেখতে পাচ্ছি মানে আমাদের এই দিকেরই হোক বা বাইরে যেখানেই হোক, যে কোনো মন্দিরে মানে গেট বলো স্ট্রাকচারটা, মানে আমরা যখন বৃন্দাবনে প্রেম মন্দির দেখতে গেছিলাম একদম সেই রকম ধরনের। আর এদিকে দেখো সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়িতে কি সুন্দর পাথরে যে
কাজগুলো করা, একদম মিনা করা কাজ, কি ভালো লাগছে। আর দারুণ সুন্দর কিন্তু মন্দিরটা করেছে। প্রত্যেকটা ওয়ালে দেখো এরকম মূর্তি খোদাই করা, এত সুন্দর বানিয়েছে, সত্যিই খুব ভালো লাগছে দেখে। আর দেখো কত লোক এসে সবাই এসে বসে গেছে, মানে এখানে এখন সন্ধ্যা আরতি হবে তার প্রস্তুতি চলছে। আর প্রত্যেকে এসেই বসে গেছে, এখানে বসার জায়গা পেতে দিয়েছে, যে যেমন বসো। আমরা আর বসছি না, আমরা আর বেশিক্ষণ থাকবো না যেহেতু, ওই জন্য বসছি না। সামনে মানে কিছুটা সামনে এগিয়ে গেলাম, সামনে গিয়ে আর খুব সুন্দর। আর এখানে পুরোহিত মশাই 4-5জন পুরোহিত মশাই আছে। এনারা কিন্তু দেখো মা পার্বতী আর ভোলে বাবাকে একদম ফুলের মানে সজ্জা মানে এত সুন্দর সাজাচ্ছে। আর এখানে বজরংবলীর মূর্তিও আছে, এখানে এদিকে আমাদের নন্দী মহারাজ একদম ভোলে বাবার সামনে। আর এখানে দেখো কি সুন্দর শিবলিঙ্গটাকে কি সুন্দর সাজিয়েছে, ওনার মাথায় মুকুট, ওম লেখা, আর এত সুন্দর সাজিয়েছে। ওইদিকে গণপতি বাপ্পাকেও সাজানো হয়েছে। আর ভেতরে কিন্তু, যেহেতু আমরা ভেতরে ভেতরে কিন্তু খুব সব রকম মানে সব দেবতার যে মূর্তি মানে ফটো, এই দেখো ওপরের দিকে আছে। খুব ভালো লাগছে আমার, সত্যি প্রথমবার এসে ভালো লাগলো। আর কি সুন্দর সাজিয়েছে দেখো, ড্রেস পরিয়েছে, মানে মহাদেব আর মা পার্বতীকে এত সুন্দরভাবে সাজানো কিন্তু খুব কমই দেখা যায়। বেশিরভাগ জায়গায় তো আমাদের ভোলে বাবার মানে শিবলিঙ্গটাই থাকে, তো এখানে এত সুন্দর সাজানো, আর সত্যিই খুব ভাল লাগলো। আর এখানে যে বজরংবলী, আর এই যে পেছনে যে এগুলো মূর্তিগুলো কিন্তু ওয়ালে মানে খোদাই করে করা, এত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছে। প্রথমবার এসে আমার তো মন ভরে গেল। আর বন্ধুরা, তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আমার কিন্তু দারুণ লেগেছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, যারা আরও অনেকে দেখতে পায়। তো তোমাদের মন্দিরগুলো কেমন লাগলো অবশ্যই জানো। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করলাম।